হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন নর্থ গোয়ার দিকে। আমাদের সাউথ গোয়ার ট্রিপ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি নর্থ গোয়ার দিকে। এখন নর্থ গোয়া ঘুরবো আর তোমাদের দেখাবো। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখনও পুরোপুরি রেডি হয়নি, বাট এটা যখন রেডি হয়ে যাবে এটা গোয়ার 1 নাম্বার বা সেকেন্ড নাম্বার সবচেয়ে সুন্দর ব্রিজের মধ্যে একটা পড়বে। গোয়ার সবচেয়ে সুন্দর ব্রিজ যেটা আছে ওটাও একটু পরেই আমরা দেখতে পাবো, সেটাও তোমাদের দেখাবো। এই ব্রিজটা দেখো। এই যে তোমরা সামনে দেখছো যে ওই লাইট জ্বলছে ব্রিজটা, ওটাই হলো গোয়ার সব থেকে লম্বা আর সব থেকে সুন্দর ব্রিজ। এটা যদি এই ব্রিজে যদি তোমরা দিনের টাইমে আসো এমনিও ভালো দেখতে লাগবে, কিন্তু রাতে এর কালার চেঞ্জিং লাইট, এরকম করে মাল্টি কালার লাইট আছে, অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা আছে, আর ব্রিজটা অনেক লম্বা। দেখতে থাকো ভিডিওটাতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জলের উপর ছোট ছোট জোনাকির মতন লাইট জ্বলছে, আর ওই বড় বড় শিপগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হলো ক্যাসিনো। গোয়ার সমস্ত বড় ক্যাসিনো এখানেই আছে, এই ব্রিজের এখানে। এই যে দেখতে পাচ্ছ এই এরিয়াটা, এটা পুরো ক্যাসিনোতে ভর্তি। আর এই যে যত সব ইয়ট দেখছো এগুলো সব ক্যাসিনো। যদি সম্ভব হয় তো আসবো আর তোমাদেরকেও দেখাবো। ততক্ষণ তোমরা আমার মতন দূর থেকেই ক্যাসিনোগুলোকে দেখো আর হাত দেখাও। টাটা। নর্থ গোয়া ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর নর্থ গোয়া খুবই সুন্দর আছে। নর্থ গোয়া এলে মনে হচ্ছে যে আমরা একটা সত্যি কোনো বড় সিটিতে আসছি। সাউথ গোয়াতে সেই জিনিসটা মনে হয় না, খুব নিরিবিলি আর শান্ত পরিবেশ। দোকানপাট মলের সংখ্যা অনেক কম সাউথ গোয়াতে। 1 hour later. আমরা এখন লাগেজ রেখে বেরিয়ে পড়েছি একটু চা খেতে। তো চা জিনিসটাই হলো এমন যে একটু রিফ্রেশমেন্ট ক্রিয়েট করবে। বেসিক্যালি আমি হচ্ছে চায় লাভার, আর ও অতটা বেশি চা খেতে পছন্দ করে না। আর এখানে এই দাদাটার সঙ্গে কথাবার্তা হলো, তো জানতে পারলাম যে দাদাটা কলকাতা থেকে এসছে, আরও কিছু ফ্রেন্ডসদেরকে নিয়ে ওরা এখানে বিজনেস শুরু করেছে গোয়াতে কয়েক বছর ধরে। তো এখন এই তন্দুরি চায়টা অর্ডার করেছি, এখন আমি চাটা খাবো। তাহলে এবারে চাটা খেয়ে দেখি যে 80 রুপিজের চাটা সত্যিকারের ওয়ার্থ ইট কি না। আমরা এখন মার্কেট ঘুরছি, দেখছি একটা ব্যাগ কোথা থেকে কেনা যায়, সন্ধান চলছে। প্রচুর পাব, প্রচুর রেস্টুরেন্ট। পার্টি করার জায়গা নর্থ গোয়া। কি করবেন আপনি? और एक कलाया डाल दो।
हाँ इसमें ब्रेड्स ये डाल दो आपको जो अच्छा लगता है तो ये पिंक डाल दो पिंक ही হলো नहीं है साइज দেখি ফিনিশিং লুকটা দেখি দাঁড়া দাঁড়া এক সেকেন্ড জুতোটা দেখছো তো কিরম করে ঘুরছি আমি এই গোয়া টিপে মনে হয় ভিখারি হয়ে যাবো Control. নর্থ গোয়াতে এসে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি লক্ষ্য করলাম যে যা করো তাই করো একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবা সেটা হলো যেই রেস্টুরেন্টে তোমরা খেতে যাচ্ছ তার মেনুতে কি আছে না আছে সেটা ভালো করে পড়ে নেবে কারণ বিশেষ করে নন ভেজ যারা খাচ্ছ ভেজ যারা খাচ্ছ তাদের কোনো অসুবিধা নেই কারণ নন ভেজের মধ্যে এমন কিছু আছে যেটা তোমরা হয়তো খাওয়া পছন্দ করবে না তো কেয়ারফুল কষ্টে সৃষ্টি একটা খাওয়ার মতন হোটেল পেলাম নর্থ গোয়াতে খাওয়া দাওয়া করতে গেলে অনেক সাবধান থাকতে হবে কারণটা পরে বলবো The next morning. তো সকাল হয়ে গেছে আমরা এখন রেডি অনেকটাই লেট হয়ে গেল আজকে তো এখন আমরা যাই স্কুটি রেন্ট কালকে কথা বলে এসেছিলাম স্কুটিটা রেন্ট আজকে দিয়ে দেবে দুদিনের জন্য আমরা বুক করছি আর এখন রেডি হলাম এই কি পরবো না পরবো এগুলো ভাবতে ভাবতেই সময় চলে গেল এটা মানাচ্ছে না তো ওটা মানাচ্ছে না এটা হচ্ছে না তো ওটা হচ্ছে না তো অনেক লেট হয়ে গেছে এখন একটু কফি খাবো এই যে মহারাজ উঠেছে আমাদের রেডি তো সময়টা অনেকটাই চলে গেল তো চলো তোমাদেরকে আজকে দেখাই আমরা কোথায় কোথায় যাব কি খাচ্ছেন আপনি তাড়াতাড়ি খান নাহলে যেতে পারবো না একদম গল গল করে খেয়ে নাও নাহলে হবে না বেরোতে লাগবে ঘুরতে যেতে হবে আমরা আরামসে কভার আপ করে নেবো যেখানে তুমি আসো চিন্তার কোনো কারণ নেই। হয়ে গেছে ডায়লগ বাজিতে পিএইচডি একদম না সত্যি কথা সব বাস খাও তো আমি শুধু ব্ল্যাক টি খাচ্ছে ব্ল্যাক টি না ব্ল্যাক কফি সরি ব্ল্যাক কফি ইয়ো আমার ঘুম ঘুম ভাব এখনো কাটেনি দাজি এখন আমরা বেরোচ্ছি খাওয়া দাওয়া হলো আগাই এবার স্কুটি পাবো কি পাবো না কে জানে এখন আশা করি পেয়ে যাবো থাকবে তো অবশ্যই এখানে স্কুটির কোনো অভাব নেই একটা হবে চলো। না আর একটা আসবে চলো এই স্কুটিটা আমরা রেন্ট নিচ্ছি নর্থ গোয়া ঘোরার জন্য দুদিনের জন্য নিচ্ছি এটা 400 টাকা পার ডে এটার প্রাইস বলছে দুদিনের জন্য 800 টাকা চার্জ করছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেই কাজটাই করছি গোটা স্কুটিটা একটা ভিডিও বানিয়ে নিচ্ছি কারণ এটা নেসেসারি এটা না করলে পরবর্তীতে প্রবলেম ফেস করতে হবে তো আমরা এখন স্কুটি রেন্টে নিলাম রেন্টে নিলাম হচ্ছে অ্যাক্টিভা 6G যেটার প্রাইস পড়লো আমাদের দুদিনকার 800 আর 500 ডিপোজিট তো টোটাল 1300 দিয়ে গেলাম আর তার সঙ্গে আমাদের নিল হচ্ছে ভোটার কার্ড অরিজিনাল ভোটার কার্ডটা জমা রাখলো যেদিন স্কুটিটা দেব সেদিন ভোটার কার্ডটাও দিয়ে দেবে আর 500 যেটা অ্যাডভান্স ডিপোজিট তো और एक नंबर 95 হচ্ছে नंबर मोबाइल नंबर कौन তখন দিয়ে দেবো আর কি তো এখন আমরা বুকিংটা করছি অনলাইনে করে নিয়ে তারপর যাবো আমরা So how do you feel about our resort in First Sight, sir? বিউটিফুল It's good? Okay, thank you so much. Yeah, please come. আমরা পেট্রোল করতে গেছিলাম ওখানে একটা রিপ্রেজেন্টেটিভ একটা হোটেলে
আমাদের সঙ্গে দেখা হয়, কুপন দেয়, কুপনে স্ক্র্যাচ করায়, ওখান থেকে নাকি ফোন এই ওই ভেজে ফোন ক্যামেরা আর কুপন কোডের লোভে আমরা চলে আসছি হোটেল ভিজিট করতে। আমাদেরকে ওদের রেস্টুরেন্ট ওদের পুরো হোটেলটা ঘুরে দেখাবে, তাদের ফেসিলিটি কী আছে, এই আছে ওই আছে সব কিছু দেখাবে। না হোটেলটা দেখতে সুন্দর আছে, হোটেল দেখতে সুন্দর আছে। না কাপলদের জন্য স্পেশাল পুল আছে আলাদা, যেখানে কাপলদেরই শুধু এন্ট্রি। খুব একটা দামও নয়, বেশি না, 2500 টাকা করে বললো দেখা যাক, দেখি হোটেলটা ঘুরি, ওরা কি করাচ্ছে, ট্যুর করাচ্ছে, ওরা দেখি মোটামুটি। A few moments later. হোটেলে যেসব স্টাফ ট্যুর করাচ্ছিল তারা সব বিজি থাকার কারণে আমাদের ট্যুর অনেক লেট হচ্ছিল, তাই জন্য আমরা ট্যুরটা ক্যান্সেল করলাম। ডাইরেক্ট গিফট ভাউচার নিলাম, আমাদের গিফট ভাউচারে দিয়েছে সেই হোটেলের থাকার মানে অফার, যে আমরা 3 রাত থাকতে পারবো সেই হোটেলে ফ্রি অফ কস্ট, শুধুমাত্র আমাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে অনলি। এবার সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এখন না, সেটা 3 মাস পর ওদের ওয়েবসাইটে গিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আশওয়েম বিচে। এটা খুব সুন্দর বিচ, দেখতেই পাচ্ছ, এই উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, সমুদ্রটা সত্যি খুব সুন্দর লাগছে এই উপর থেকে। বিশেষ করে পাশে নিচে যাওয়ার রাস্তা আছে, মানে একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে নেমে আমরা বিচে পৌঁছে যাব। চলো যাওয়া যাক। এখানে সব বিকেল ঘুরে আছে, আমার কাছে পারফেক্ট ড্রেস আছে। তো আমরা চলে এসেছি এখন আশওয়েম বিচে। তো আবার গুগলের ভরসায় করে যাচ্ছিলাম, শেষমেশে একটা ওয়াচম্যান এর সঙ্গে দেখা হলো, ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায়, তো আমাদেরকে বলে দিল সেটা। তো চলে এসেছি আশওয়েম বিচে। নর্থ গোয়াতে এসে যদি কোনো শান্তশিষ্ট বিচ চাই, মানে ক্রাউডেড পিপল কম হবে, আর নর্মালি সাধারণ মানে জল টল পরিষ্কার পেতে হবে, ওই যে বোটিংয়ের ঝামেলা নেই, এই বিচটা আছে। এখানে আমি কোথাও বোট তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, বোটিং জেটস্কি দেখতে আর পাচ্ছি না, এখানে আর শুধু সুইম করছে লোকজনে, ঘুরে কত বেড়াচ্ছে কিলোমিটার বা লাগলো বিচের এখানে? সাইডে শুয়ে আছে, এসবের জন্য বেশি লোকজনও নেই, বেশিরভাগ ফরেনার, ইন্ডিয়ান কম আছে। কত কিলোমিটার লাগলো আসতে এটা? যদি ক্যালাঙ্গুট বিচ থেকে এটা 20 কিলোমিটার। 20 কিলোমিটার, 40 মিনিট মতো লাগলো আসতে। 40 মিনিট, এখন রাস্তা traffic-এর ভালোই রাস্তা আছে, একটু traffic আছে। রাস্তা ট্রাফিক আছে, এমনি রাস্তাঘাট ভালোই আছে। তো এখন আমরা একটু ঘুরে নিই আর বিচে। আর এই বিচে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব, জলের ডাউন আছে বিচটা অনেক। জলের গভীরতাটা কম আছে এখানে। তো স্রোতের প্রেশারটাও কম। তো চলো তোমাদেরকে দেখাই তাহলে বিচটা কত দূর, কীরকম কী আছে না আছে। এসো। আমি কালকে একটা ব্রিজ বানিয়েছিলাম, এই যে ব্রিজটা, আজকে ভাবছি আরও 1-2 বানাবো। দেখি এখানে যদি বানাই তো বানিয়ে নেবো, নয়তো কালকে যেখান থেকে বানিয়েছিলাম সেখান থেকেই বানাবো। আমাকে কমেন্ট বক্সে বলো যে কেমন লাগছে আমাকে বানিয়ে ব্রিজ। রবিবার না? কিন্তু
এই যে বিচটাতে আসছি আমরা, এখানে দেখাচ্ছে জিপিএস যে আমরা লাস্ট মাথায় দাঁড়ায় আছি। তো আমরা আশভেম বিচ থেকে এখন বেরিয়ে পড়েছি, এখন যাব আর একটা বিচে, তো ওখানে গিয়ে দেখাবো। ওই বিচটাকে হ্যাঁ, তো হাঁপিয়ে গেছি আমরা, জল খাবো। এখন জল খাবো আর চলো নেক্সট বিচে যাওয়া যাক।